नमस्कार बंधुरा आमी आबारो फिरे एसेছি आरो एकटी नतून पर्व निये। आजकेर এই পর্বে আমি আলোচনা করতে চলেছি বিপদে পড়লে পারেই ভগবান শিবের এই মন্ত্রটি 11 বার বলবে। এই মন্ত্রের ফল কি হবে এবং এর মন্ত্রের গুরুত্ব কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে পারেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। ভগবান শিবের মন্ত্র ও তার অর্থ। ভগবান শিব প্রধান দেবতা, তাকে মহাদেব, ভোলে বাবা বা শঙ্কর নামেও ডাকা হয়। শিবের সাথে জড়িত অসংখ্য মন্ত্র রয়েছে। এই মন্ত্রগুলি সাধারণত সংস্কৃত ভাষায় লেখা হলেও তাদের উচ্চারণ ও অর্থ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। এই মন্ত্রগুলির উচ্চারণের মাধ্যমে ভক্তরা শিবের কাছে প্রার্থনা করে, তার আশীর্বাদ কামনা করে। বিপদের সময় মন্ত্র জপ একটি মানসিক শক্তি। বিপদের সময় মন্ত্র জপ করা একটি প্রাচীন ধর্মীয় অনুশীলন। এই অনুশীলনের পেছনে যে মূল ধারণাটি কাজ করে তা হল মন্ত্র জপের মাধ্যমে মনকে একাগ্র করা হয় এবং ভক্তরা নিজেদেরকে শান্ত ও স্থির রাখতে পারে। এই মানসিক শান্তি এবং একাগ্রতা তাদেরকে বিপদের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে শক্তিশালী করে। এবং এই নিয়ে যদি আজকের যুগে দাঁড়িয়ে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে মন্ত্র জপের সুফল সম্পর্কে বিভিন্ন গবেষণা চলছে। কিছু গবেষণা ইঙ্গিত করে যে মন্ত্র জপ মস্তিষ্কের নির্দিষ্ট অংশগুলিকে সক্রিয় করে এবং শরীরে কিছু হরমোনের মাত্রা পরিবর্তন করে। এই পরিবর্তনগুলি মানসিক চাপ কমাতে এবং স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে। আপনার জন্য কিছু বিশেষ পরামর্শ। বিশ্বাসের শক্তি। কোনো মন্ত্রের শক্তি আপনার বিশ্বাসের ওপর নির্ভর করে না। যদি আপনি বিশ্বাস করেন যে কোনো মন্ত্র আপনাকে সাহায্য করবে, তাহলে তা হয়তো সত্যিই আপনাকে সাহায্য করতে পারে বা নাও করতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন আপনি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখবেন, আপনার বিশ্বাসের শক্তি কিন্তু সর্বশক্তিমান এবং সবার ওপরে। তাই আপনি বিশ্বাস রাখুন ঈশ্বরের ওপর, কারণ ঈশ্বর আমাদের জন্য যা করেন তা ভালোর জন্যই করেন, আমাদের সুখের জন্যই করেন। যদি ঈশ্বর মনে করেন দুঃখ দিচ্ছে, সেই দুঃখটাও কিন্তু আমাদের সুখের রাস্তা দেখায়, সেই দুঃখটাও আমাদের সুখ চেনানোর জন্যই। তাই মন্ত্রের শক্তি বা মন্ত্রের বিশ্বাসের আগে সবার আগে ঈশ্বরের ওপর দৃঢ় বিশ্বাস রাখাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। সকল সমস্যার সমাধান নয়। মন্ত্র জপ কোনো সমস্যার চমৎকার সমাধান নয়, এটি একটি মানসিক শক্তি বা আপনাকে বিপদের মুখোমুখি হওয়ার জন্য শক্তিশালী করতে পারে। ভগবান শিবের মহাবিদ্যার সঙ্গে যোগসূত্র। শিবকে মহাবিদ্যার অধিপতি বলা হয়। মহাবিদ্যা হলেন দেবীর একটি তান্ত্রিক রূপ, যারা বিভিন্ন ধরনের শক্তির প্রতিনিধিত্ব করেন। শিবের মন্ত্রগুলি এই মহাবিদ্যাদের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। যখন আমরা শিবের মন্ত্র জপ করি, তখন আমরা আসলে এই মহাবিদ্যাদের শক্তিকে আহ্বান করছি। বিপদমোচনী মন্ত্র। বিপদমোচনী মন্ত্র সাধারণত শিবের কোনো নির্দিষ্ট রূপ বা শক্তির সাথে যুক্ত থাকে। উদাহরণস্বরূপ ভৈরব রূপে শিবকে বিপদনাশক হিসাবে পুজো করা হয়। এই ধরনের মন্ত্রগুলির উচ্চারণের মাধ্যমে ভক্তরা বিপদের সময় ভগবান শিবের এই রূপের শক্তিকে আহ্বান করে। মন্ত্র জপের প্রক্রিয়া রয়েছে। মন্ত্র জপের প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ। শুধুমাত্র মন্ত্র উচ্চারণ করলেই যথেষ্ট নয়, মন্ত্রের অর্থ এবং উদ্দেশ্য বুঝতে হবে। মনকে একাগ্র করে নিঃশ্বাসের সাথে মন্ত্রকে একাত্ম করে জপ করা উচিত। শিবের মন্ত্রের শক্তি অপরিসীম, তবে মন্ত্রের সঠিক ব্যবহার বা বিশ্বাসের মাধ্যমেই তার সর্বোত্তম ফল পাওয়া যায়। মন্ত্র জপ একটি আধ্যাত্মিক সাধনা, যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে আরও শক্তিশালী হয়ে ওঠে। এবার যেই মন্ত্র জপ করা উচিত সেই মন্ত্রের উচ্চারণ আমি করব, সেই মন্ত্র আপনাদেরকে আমি বলে দেব। কিন্তু আরেকটি কথা মনে রাখবেন, শুধু মন্ত্র জপ করলেই হবে না, ঈশ্বরের নাম আপনাকে বারংবার স্মরণ করতে হবে। আপনি ব্যস্ত থাকুন, আপনি ফাঁকা থাকুন, আপনি কাজে থাকুন, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি আপনার হৃদয়েও ঈশ্বরের নাম জপতে পারেন, আপনি আপনার মুখ দিয়ে উচ্চারণ করেও ঈশ্বরের নাম জপতে পারেন। আপনি যখন খুশি, যেভাবে খুশি, যেখানে খুশি ঈশ্বরের নাম জপ করতে পারেন এবং তাকে স্মরণ করতে পারেন। তাই কোনো দ্বিধাবোধ করবেন না এবং ঈশ্বরের নাম সর্বক্ষণ জপ করে যান। দেখবেন সুখী থাকবেন, ভালো থাকবেন। মন্ত্রও আছে এবং মন্ত্রের শক্তিও আছে, কিন্তু সবচেয়ে বড় মন্ত্র ঈশ্বরের নামগান করা, ঈশ্বরের গুণগান করা, ঈশ্বরকে স্মরণ করা। তাই এই বড় মন্ত্র যদি আমরা জপ করতে না পারি, তাহলে বাকি মন্ত্র জপ করা বৃথা।
কিছু বিপদমোচনী মন্ত্রের উদাহরণ দিচ্ছি যা আপনারা জপ করতে পারেন। প্রথমত মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্রটি মৃত্যুর ভয় দূর করতে এবং দীর্ঘায়ু প্রদানের জন্য বিখ্যাত। নীলকণ্ঠ মন্ত্র, শিবের নীলকণ্ঠ রূপের সাথে যুক্ত এই মন্ত্র বিষ, ক্রোধ, জ্বর ইত্যাদি থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। ভৈরব মন্ত্র, ভয় ও আতঙ্ক দূর করতে এই মন্ত্রের জপ করা হয়। শিব পঞ্চাক্ষরী মন্ত্র, নমঃ শিবায়। এই পঞ্চাক্ষরী মন্ত্র সাধারণভাবে শিবের আরাধনায় ব্যবহৃত হয় এবং বিভিন্ন ধরনের বিপদ থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। মন্ত্র জপের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত শুদ্ধতা। মন্ত্র জপের সময় শরীর তো শুদ্ধ রাখবেনই, কিন্তু মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মনকে শুদ্ধ রাখা। সময় নির্ধারণ, নিয়মিত সময় নির্ধারণ করে মন্ত্র জপ করা উপকারী। তৃতীয়ত গুরুর পরামর্শ, যদি সম্ভব হয় একজন গুরুর নির্দেশনা অনুযায়ী মন্ত্র জপ করতে পারেন। চতুর্থ বিশ্বাস, মন্ত্রের শক্তিতে অবিচল বিশ্বাস রাখা জরুরি। ঈশ্বরের শক্তিতে অবিচল বিশ্বাস রাখা জরুরি। বিশ্বাসকেও শক্তি করে তোলা উচিত আমাদের। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।